আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গতকালকে এখানে মাছের জন্য ফিশ কেয়ার মেডিসিন মারার জন্য আসছিলাম। তো ফিশ কেয়ার মেডিসিন মারছি। ফেনাগুলো সবগুলো ফেনা ওই যে শেষ কর্নারে ছিল। পরে যখন পানিতে নেমে যাওয়ার পরে সবগুলো ফেনারে এভাবে চারপাশ দিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে রাখছিলাম। প্রায় ৩-৪ ঘন্টা লেগে গেছে আমার। তো শখের বশতে মাছ চাষ করতে আসলাম, এসে দেখি এটা পরিচর্যা করতেও অনেক কষ্ট হচ্ছে। তারপরেও কি করব, যেহেতু নেমে গেছি সেহেতু কাজগুলো কমপ্লিট করতে হবে। ওই পাশে দিয়ে মনে হয় একটা শিয়াল নয়তো বা কুকুর একটা ঝাঁপ দিছিল। ওই ক্ষেতগুলোতে হাঁস আছে কিছু মনে হয়, ওই হাঁসগুলো এখন চিৎকার করতেছে। এই বেগুনটা অনেক বড়, জাত ভালো আছে। এটা একটা পাকা বেগুন, এখন এভাবে দিয়ে রাখছে আমার আব্বা। বিচিগুলো হয়তো বা চারা রোপণ করার জন্য। বর্ষাকালে যাতায়াত করতে ভীষণ প্রবলেম। ফেনাগুলোর চারপাশ দিয়ে দেওয়ার কারণে অনেক সুন্দর লাগে। তবে ওই পাশের ফেনাগুলোরও বাঁশ দিয়ে এভাবে গিরোটে দিয়ে করে দিতে হবে, তাহলে অনেক সুন্দর লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে মধ্যখানে যদি খালি থাকে একটা প্রবলেম। তারপরেও মধ্যখানে বাঁশের টুকরে পিস পিস করে পানির নিচে গাড়াই রাখছিলাম, কেউ যদি জাল মারে ওই জালটা ওটার মধ্যে আটকে পড়ে। এখানে কয়টা ঢেঁড়স গাছের চারা লাগাইছিলাম অন্য জায়গা থেকে উঠেই, এগুলো তো বাঁচবে আশা করি। আরও কয়টা আছে, এগুলোও উঠেই এখান দিয়ে লাগাই দিব। এদিকে অনেকদিন পর্যন্ত আসা হয় না, গতকালকে আসছি, ওইদিকে কাজ করে চলে গেছি। এখানে কলা গাছগুলো লাগাইছিলাম, কি পরিস্থিতি। এই কলা গাছের শাখা প্রশাখা বাইরানোর সম্ভাবনা। ওই যে নিচের মাটিগুলো থেকে যখন শিকড় বাইর হবে, তখন এই যে এখানে একটা শিকড় বাইরে গেছে। ফলি করা যেটা, ফলি যখন ছিঁড়ে ফেলে রোপণ করা হইব, তখন ওই ফলি থেকে যতদিন পর্যন্ত না শিকড় বাইর হইব ততদিন পর্যন্ত আপনার কলা গাছ পুষ্ট কম হইব। তো 15 দিনে মোটামুটি শিকড় বাইরেছে। তো ইনশাল্লাহ 1 মাস পরে এগুলোর গ্রোথ আরও বেড়ে যাবে।